বলা হয় কোনো দেশের সাথে বাংলাদেশ যুদ্ধে পেরে উঠবে না। প্রতিবেশী দেশটি বিশ্বের সব দেশের সাথে বন্ধু ভাব রেখে চলে এই যুদ্ধের ভয়ে। নিন্দুকেরা অনেক কিছুই বলে, কারণ আপনি জানেন কি, বাংলাদেশের হাতেও আছে 5টা দুর্ধর্ষ অস্ত্র। তারাও প্রয়োজনে ক্ষমতা দেখাতে পারে, তবে যুদ্ধ পছন্দ নয় একেবারেই দেশটির। দুর্বল ভাবা নিতান্ত বোকামি হবে বাংলাদেশকে। বাংলাদেশের হাতে এমন কিছু অস্ত্র আছে যার জন্য প্রতিবেশী অনেক দেশই ভয় পায় বাংলাদেশকে। মিয়ানমারকেও বুঝে পা ফেলতে হয়। রোহিঙ্গা ইস্যু নিয়ে যুদ্ধের উস্কানি আছে মিয়ানমারের। বাংলাদেশ চুপ আছে, তবে যা ঘটনা ঘটাচ্ছে মিয়ানমার তার তীব্র নিন্দা করছে বাংলাদেশ। আর এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক বাংলাদেশের প্রধান 5 অস্ত্র সম্পর্কে। কি বলেন? সঙ্গে থাকুন রিপোর্টে। প্রথম অস্ত্র, এটি হলো ইয়াক 135 এয়ারক্রাফট। এই মডেলের যুদ্ধ বিমান শুধুমাত্র রাশিয়া আর বাংলাদেশের কাছে আছে বলেই শোনা যায়। এটি এই দুই দেশের বন্ধুত্বের একটি প্রতীক। এটি রাশিয়া থেকে আনা হয়েছে। মূলত ট্রেনিং এর জন্য তৈরি হলেও যুদ্ধের সময় লাইট ফাইটার জেট হিসেবে কাজ করে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই যুদ্ধ বিমানটি খুব ছোট রানওয়ে থেকেও অনায়াসে উঠতে পারে। এর ওজন প্রায় 7,250 কেজি। প্রতি ঘন্টায় 127 কিলোমিটার বেগে এটি দৌড়তে পারে। খুব সহজেই 3000 কেজি ওজন বহন করতে পারে। এই বিমানটিতে রয়েছে 9 ধরনের মিসাইল। এছাড়াও রয়েছে 32টি মেশিন গান। যুদ্ধ বিমানের 2 পাখার নিচে রয়েছে বিমান বিধ্বংসী মিসাইল। এটি পরিচালনা করে একজন পাইলট, তাই তার নিরাপত্তার সমস্ত রকম খুঁটিনাটি ব্যবস্থা এখানে রয়েছে। বাংলাদেশের এই যুদ্ধ বিমানটি মায়ানমারের কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় অস্ত্রটি হল WS-22A মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। বাংলাদেশের ঝুলিতে থাকা ভয়ানক অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হল এই রকেট সিস্টেমটি। এর মধ্যে রয়েছে প্রায় 36টি লঞ্চ রকেট সিস্টেম। 47 মতান্তরে 45 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে নিমেষে ধ্বংস করে দিতে পারে এই সিস্টেম। জানা যায় বাংলাদেশের এই মারাত্মক অস্ত্রকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখনো পর্যন্ত মিয়ানমারের ঝুলিতে নেই। আর একটা ইউনিট বহন করতে পারে এই 40টি করে সেল, যার প্রত্যেকটির ওজন প্রায় 73.2 কেজি। বাংলাদেশের ভান্ডারে থাকা এই অস্ত্র প্রতিবেশী দেশের কাছে অনেকটাই হুমকির মতো। BNS বঙ্গবন্ধু, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস। এটি যখন বাংলাদেশের নৌবহরের সঙ্গে যুক্ত হয় তখন দক্ষিণ এশিয়ার মধ্যে এটি ছিল একদম প্রথম তালিকায়। জানা যায় তখন ভারত আর পাকিস্তানের কাছেও এই ধরনের কোনো ফ্রিগেট ছিল না। এটিতে রয়েছে 8টি জাহাজ ধ্বংসকারী মারাত্মক মিসাইল, যা প্রায় 220 কিলোমিটার দূরে গিয়ে যে কোনো লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে। এছাড়াও রয়েছে FM-90M বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, 2টি সুপার ব্যারিকেড চ্যাপ লঞ্চার। এটিতে রয়েছে একটি অ্যাটাক হেলিকপ্টার, যা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহন করে। এটি কখনো একা চলে না, এর আশেপাশে বেশ অনেকগুলো যুদ্ধ জাহাজ থাকে। আকাশে থাকে যুদ্ধ বিমান এবং জলের নিচে সাবমেরিন। বর্তমানে এটি শত্রুদের কাছে বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। এটি হল টাইপ 35G মাইন ক্লাস সাবমেরিন। বাংলাদেশের এই সাবমেরিনটি প্রতিবেশী দেশগুলোর কাছে রীতিমতো হুমকির মতোই। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে এই সাবমেরিন 2টি রয়েছে, যা চীন থেকে কেনা, যদিও খুব দ্রুত আরও 4টি সাবমেরিন যোগ হতে চলেছে। অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে বাংলাদেশের সাবমেরিনগুলো একটু ওল্ড মডেলের, কিন্তু একেবারেই নয়। সময়ের সাথে সাথে সেগুলোর প্রয়োজন মতো আপডেট করা হয়ে গিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর এই সাবমেরিন 2টো প্রায় 36টি টর্পেডো বহন করতে পারে। এটি 15 কিলোমিটার দূরে থাকা উড়োজাহাজকে নিমেষে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। মিয়ানমারের পক্ষে এই সাবমেরিন ধ্বংস করা একেবারেই সহজ নয়, কারণ মিয়ানমারের ঝুলিতে এটি ধ্বংস করার মতো উপযুক্ত কোনো এয়ারক্রাফট নেই বলেই শোনা যায়।
বর্তমানে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে বজ্র-1 নামক ব্যালিস্টিক মিসাইল। মনে করা হচ্ছে এটি তৈরি হলে বাংলাদেশের সক্ষমতা আগের থেকে আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। এসবের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে কয়েকশো কিলোমিটার দূরে থেকেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষেপণাস্ত্র রয়েছে বাংলাদেশের ঝুলিতে, যার মধ্যে অন্যতম হল অটোমেট MK2 ব্লক 4। এটি ইতালির কাছ থেকে কেনা। এই ফ্রিগেট রেডি টু ফায়ার মোডে 4টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর সর্বোচ্চ 210 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। C-802A বাংলাদেশের নৌবহরে থাকা এটি দ্বিতীয় সর্বোচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র। চীনের তৈরি এই মিসাইল বিভিন্ন যুদ্ধ জাহাজে ব্যাপক হারে ব্যবহার করা হয়। এর রেঞ্জ প্রায় 190 কিলোমিটার পর্যন্ত। R-27 এটি বাংলাদেশের বিমান বাহিনীর বহরে থাকা সর্বোচ্চ রেঞ্জের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বলে মনে করা হয়। এটি অনায়াসে 80 কিলোমিটার দূরে থাকা শত্রুর যুদ্ধ বিমান ধ্বংস করতে পারে। তবে এসব নিয়ে সেইভাবে বড়াই করে না বাংলাদেশ, কারণ অন্যান্য দেশগুলো যেভাবে তাদের শক্তি বাড়াচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু আরও শক্তিশালী হতে হবে সামরিক ক্ষেত্রে। এটা বাংলাদেশ নিজেও জানে, তাই বুঝে পা ফেলতে হয় বাংলাদেশকে। 2022-23 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 39,995 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 2,715 কোটি টাকা বেশি। আওয়ামী লীগের 2018 সালের নির্বাচনী ইস্তেহারে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশে বলা হয়েছিল, দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সমৃদ্ধির লক্ষ্যে 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন। সেই নীতিমালার ভিত্তিতে আওয়ামী লীগ সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার যে নীতি নিয়েছিল তা অব্যাহত রাখবে। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা রেখে চলার চেষ্টায় রয়েছেন। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ কিন্তু একেবারেই পিছিয়ে নেই। ওল্ড মডেল নিয়ে তারা চলাফেরা করে না, বরং অনেক দেশকেই তারা দেখিয়ে দেওয়ার মতো যুদ্ধাস্ত্র তৈরি করছে ভিতরে ভিতরে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।